Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আমরা একটি সুন্দর মন্ত্র চ্যান্টিং করব। এই মন্ত্র চ্যান্টিং আপনারা শিবরাত্রির দিন রাতে করুন। এই মন্ত্র চ্যান্টিং আপনারা কেন করবেন? এই মন্ত্র চ্যান্টিং আগে বুঝে নিন, তা না হলে মানে না জানলে করলে ভীষণ অসুবিধা হয়, আর যদি মানেটা জেনে যান তাহলে করলে ভীষণ সহজ লাগবে। তো আমাদের যে 7 চক্র আছে, আর আমাদের 7 চক্রের মধ্যে ক্রাউন চক্র, যেখানে শিব আছে, আর শক্তি আছে আমাদের কুণ্ডলিনী, যেখানে মূলাধার চক্র। মূলাধার চক্রের একটু উপরে আছে আমাদের কুণ্ডলিনী শক্তি। এই কুণ্ডলিনী মা হলেন মা শক্তি। এই শক্তিকে আমরা অ্যাক্টিভেশন করে নেব। জাগৃত করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই এখানে বললাম অ্যাক্টিভেশন করিয়ে নেব। এই অ্যাক্টিভেশন করা মানে এই শক্তি জাগৃত, পুরো জাগৃত হবে না, আগেই বলে দিচ্ছি। কারণ ঋষি মহারিষিরা করতে পারতেন কুণ্ডলিনী শক্তি জাগরণ, কিন্তু আমরা এখানে অ্যাক্টিভেশন করব, যেখানে মা কুণ্ডলিনী শক্তি আমাদের সাহায্য করবে আমাদের প্রতিটা চক্রকে অ্যালাইনমেন্ট করতে এবং চক্র ক্লিনজিং করতে এবং স্পিরিচুয়ালের পথে আগে বাড়তে। এবং এই যে শক্তি আমাদের কুণ্ডলভাবে আছে, আমাদের কুণ্ডলিনী শক্তি মূলাধার চক্রের উপরে ঠিক এমন একটি জায়গা আছে যেখানে সাপের মতো কুণ্ডল পাকিয়ে আছে। সেখান থেকে এই শক্তিকে আমরা ক্রাউনে তুলবার চেষ্টা করব। কারণ এটা আমাদের মনের কল্পনায় করতে হবে, কিন্তু দেখবেন এই মনের কল্পনায় যদি আমরা করি তাহলে আমাদের এনার্জিটুকু আমরা উপরে তুলতে পারবো ক্রাউনে। আমাদের এনার্জি সবসময় মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্রে পড়ে থাকে, তাই এই শিবরাত্রির দিনে আমরা এনার্জিটাকে উপরে তুলব। তার মানে মা শক্তির ছোঁয়া আর ক্রাউনে শিব, মানে শিব শক্তির মিলন, এটাই হলো কুণ্ডলিনী শক্তি জাগরণ। কিন্তু আমাদের সাধ্য নেই কুণ্ডলিনী শক্তিকে আমরা জাগৃত করব। আমরা অ্যাক্টিভেশনটুকু করতে পারি, এবং এই ঊর্জার সামান্যতম যদি আমরা ক্রাউনে তুলতে পারি, আমাদের ধৈর্য দিয়ে, আমাদের শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, তাহলে আমরা অনেক শক্তি পাবো আমাদের লাইফে। আমাদের জীবনে চলার পথে অনেক শক্তির প্রয়োজন। এই শক্তির ভাইব্রেশনটা আমরা পেতে পারি এই মন্ত্র চ্যান্টিংয়ে। হয়তো আমি ঠিকভাবে বোঝাতে পারলাম না, আপনারা করে দেখুন, দেখবেন এই মন্ত্র চ্যান্টিং করার পর আপনার যে ক্রাউন চক্র আছে, আপনি কিছু ফিল করবেন ক্রাউন চক্রের মধ্যে, এবং থার্ড আই চক্রের মধ্যে আপনি কিছু ফিল করতে পারেন, বা আরও যে চক্রগুলো আছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, হার্ট, থ্রোট, এই চক্রগুলোর মধ্যেও আপনি কিছু ফিল করতে পারেন। যেরকম কিছু ভাইব্রেশন বা কিছু ঠান্ডা, বা এমন মনে হবে যেন কাঁপছে বা ভাইব্রেশন হচ্ছে, এরকম কিছু আপনি বুঝতে পারবেন। এছাড়া দেখবেন আপনার পুরো দেহটা যেন অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে, প্রতিটা চক্রের সঙ্গে অ্যালাইনমেন্ট হওয়া মানেই দেহটাকে আপনি বুঝবেন অ্যালাইনমেন্ট হচ্ছে। কিছু সেন্সেশন আপনি অবশ্যই ফিল করতে পারবেন। এই মন্ত্র আমি 21 টাইম চ্যান্টিং করব। আপনারা এটাকে আবার প্রথম থেকে দিয়ে আবারও আপনারা 21 টাইম এরকম করে করে 108 বার করতে পারেন, 51 বার করতে পারেন, বা 21 বারও করতে পারেন। আমি এখানে 21 বার মন্ত্রটি চ্যান্টিং করব, আপনারা যতবার ইচ্ছা করতে পারেন। তবে এটা শিবরাত্রির দিনে অবশ্যই করবেন। এর পরে পরে আপনারা রোজ এই মন্ত্র চ্যান্টিং করতে পারবেন। করে দেখুন, কিন্তু করার পরে যা ফিলিংস আসবে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওগুলি শোনার পর একটা করে লাইক করবেন। একটা লাইক করতে এমন কিচ্ছু টাইম যায় না, একটা লাইক করলে আমার ভালো লাগবে।
আমি ভাববো আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়েছে। তাহলে চলুন আমরা মন্ত্র চ্যান্টিং করব। তো আমাদের শক্তি মন্ত্র হচ্ছে হ্রিং মন্ত্র। আমরা ওম এর সঙ্গে অবশ্যই করব, যাতে মহামন্ত্র হয়, এবং নমঃ শিবায় এর সঙ্গে অ্যাড করব। তাহলে চলুন আমরা শুরু করি। ঠিকভাবে বসে পড়ুন, আপনারা বাবু মিলে বসে পড়ুন। যারা হাঁটু মুড়ে বসতে পারছেন না তারা চেয়ারে বসতে পারেন, কিন্তু খাটে বসবেন না বা বিছানায় বসবেন না। সোফায় বসতে পারেন বা পা ছড়িয়েও বসতে পারেন। হাতটি জ্ঞান মুদ্রা অবস্থায় করে দিন। জ্ঞান মুদ্রা মানে হলো বুড়ো আঙুল আর তর্জনী আঙুলকে একসঙ্গে জুড়ে নিন, বাকি 3টে আঙুলকে সোজা করে রাখুন। এইভাবে আপনারা বসুন, চোখ বন্ধ করুন, এবং আপনি আপনার ঠাকুর ঘরে যদি বসে থাকেন খুব ভালো হয়। ধূপদীপ জ্বালিয়ে করলে মনটা আরও ভালো লাগে। তাই যদি মনে হয় ধূপদীপ জ্বালিয়ে নিন, শুদ্ধ বস্ত্রে এই মন্ত্র চ্যান্টিং করুন, তাহলে দেখবেন খুব চটজলদি আপনারা রেজাল্ট পাবেন। কিছু না কিছু ভাইব্রেশন আপনি পাবেনই পাবেন ঈশ্বরের কৃপায়। আমরা এখন মন্ত্র চ্যান্টিং করব। আপনি কমফোর্টেবল হয়ে বসে পড়েছেন, এবার চোখ বন্ধ করুন, মনে মনে রেডি হন আর মন্ত্র চ্যান্টিং করুন। ওম হ্রিং নমঃ শিবায়। ওম হ্রিং নমঃ শিবায়। মনে মনে কল্পনা করবেন মূলাধার চক্র থেকে শক্তি উপরের দিকে উঠছে ক্রাউনে। এটা যতবার ইচ্ছা ফিল করুন। মূলাধার চক্র থেকে শিরদাঁড়া হয়ে ক্রাউনে মনটাকে নিয়ে যান। তাহলেই দেখবেন এই ঊর্জার ভাইব্রেশন ধীরে ধীরে আপনি পাচ্ছেন। না পারলে কোনো অসুবিধা নেই, শুধু মন্ত্র চ্যান্টিংয়ের দিকে ফোকাস রাখুন, ক্রাউনে ফোকাস রাখুন কিছুক্ষণ, মূলাধারে কিছুক্ষণ ফোকাস রাখুন, তা না হলে থার্ড আই ফোকাস রাখুন। কিন্তু বিচলিত হবেন না যে ঠিক হচ্ছে কি না হচ্ছে। তাহলে আবার আমরা মন্ত্র চ্যান্টিং করতে শুরু করি। ওম হ্রিং নমঃ শিবায়। 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 ওম হ্রিং নমঃ শিবায়।
ॐ ह्रीं नमः शिवाय। 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 আপনারা এই মন্ত্রটি আবারও শুনতে পারেন। এই মন্ত্রটি খুব ভালো হয় যদি আধ ঘন্টা চ্যান্টিং করতে পারেন। আপনার শরীরে যতখানি ক্ষমতা আছে আপনি একটু একটু করে প্র্যাকটিস করতে পারেন। এই মন্ত্র চ্যান্টিং করার পর কীরকম ফিলিংস আসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। শিব বাবা ভোলেনাথ আপনাদের মঙ্গল করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।